ওরা নিজেরাই কোরিওগ্রাফি করেছে, নিজেদেরই সিলেকশনের গান। আপনারা ওদের জন্য আশীর্বাদ করবেন। আর এখানে যে ছোট শিল্পীরা রয়েছে, মাধবাজের যে ছোট ছাত্রীরা রয়েছে, সবাইকে আমি বলবো দিদিদের নাচগুলো দেখো, কারণ পরবর্তীকালে তোমাদেরও এরকম মঞ্চে সুযোগ দেওয়া হবে। আজকে যে ওরা মঞ্চ উপস্থাপন করবে সম্পূর্ণ চেষ্টায় সবাই প্রাণ ভরে এই শিল্পীদের জন্য আশীর্বাদ করবে। অনেক ধন্যবাদ। আলোকিত হয়ে উঠেছে। এবার আসছে সৃজা সাহা।
সৃজা সাহা আমাদের সামনে নৃত্য পরিবেশন করলো। যে উপস্থিত হতে দেখব, তিনি পরিবেশন করবেন প্রথম প্রদীপ জালো। আমরা আপনাদের সামনে এরা এরকম অনেক মানুষ রয়েছে যাদের ছোটবেলার সেই মঞ্চে উঠে মনের আনন্দে যেরকম বাচ্চারা চমকে চমকে নাচ করে গেল, সেটা তাদের সেই ছোট বয়সে হয়ে ওঠেনি। কিন্তু শখ স্বপ্ন তো সবার পূরণ করার ইচ্ছে থাকে। তারা শুধুমাত্র মাধবাস ডান্স একাডেমিতে এসছে তাদের সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে। আর আমি তাদের হাতটা শুধুমাত্র ধরেছি। আজকে এই যে নৃত্য পরিবেশন করে গেল, এটা ওর নিজেরই কোরিওগ্রাফি, এবং এরপর আরেকজন শিল্পী আসবে আপনাদের মাঝখানে। সবাইকে বলবো সহযোগিতা করবে। কণিকা রায়ের একটি আমরা নৃত্য দেখতে দেব।
পরিবর্তন করতে পারে। সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন। বয়স, সময়, শরীর কোনো কিছুই নয়, সব আমাদের মনের উপর। ওনার এই ঐকান্তিক চেষ্টার ফল আমরা দেখলাম এই নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে। এরপরে আমাদের শিল্পী ঋতশ্রী সাহু।
घन घटा খুব সুন্দর ঋতুশ্রী সাহা। হয়েছেন ওনাকে মঞ্চে আমি আহ্বান জানিয়ে নিচ্ছি। মাধবাজ ডান্স একাডেমি আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যায় শ্রী সুবীর মুখার্জি মহাশয়াকে বরণ করে নেবে সুজাতা মণ্ডল এবং সোনিয়া সাউ। শ্রী সুবীর মুখার্জি মহাশয়কে এই মঞ্চে আমি ডেকে নিচ্ছি। পত্রিকায় অঞ্চল এবং সোনপুর ব্যারাকপুর যেখানে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হোক না কেন সেখানকার সংস্থাকে এবং সেখানকার শিল্পীদের ভীষণভাবে উৎসাহিত ও অনুপ্রাণীরা
এগিয়ে চলেছে এই সাংস্কৃতিক ধ্বজা নিয়ে, তারা প্রত্যেকেই খুব আনন্দিত ও উৎসাহিত হয়। সেই জন্য সুবিধার জন্য একটা জোরে হাততালি। বরণ করে নিচ্ছেন যারা আমরা সংস্কৃতি আন্দোলনের সাথে যুক্ত, যারা আমরা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কথা বলবার জন্য অনুরোধ করছি। শঙ্করবাবু আমার সম্পর্কে যা বলছেন, মানে আমার বলতে আমার পত্রিকা সম্পর্কে যা বলছেন, সেই চেষ্টা পত্রিকার দায়ী এই সমকাল কথা পত্রিকা তেমনি আজকে যারা উপস্থিত করেছেন আমার ভালো লাগে। তার সরকারের গ্রামাঞ্চলের মানুষজন, পারিবারিক মানুষজন থাকলেও থাকতে পারে। তাদের কাছে বলবো যে আপনারা আপনাদের এলাকার সংবাদ নাগরিক জীবন যে সমস্যার মধ্যে রয়েছে সেই সংবাদগুলি পরিবেশন করা আমরা চেষ্টা করি। তারপরে যে সমস্যাটা নয় তার থেকে খানিকটা রেহাই পাওয়ার জন্য, অর্থাৎ মনের দিকে খানিকটা মুক্ত হওয়ার জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই সমকাল কথা পত্রিকা 2001 সাল থেকে এই বরাদ্দ এই অঞ্চলের বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ করে আসছে। শঙ্করবাবু যা বললেন সেই চেষ্টাটা আমরা করি আমাদের প্রতিনিধিরা। আমি সাধারণত মঞ্চে এইভাবে আসি না, এটা আমার নিজস্ব একটা আলাদা বৈশিষ্ট্য। আমার যারা প্রতিনিধি তারা আছেন তারা আসেন বিভিন্ন জায়গায় এসে মানে সংবাদ সংগ্রহ করেন করতে দেয়। তো আজকে মানে প্রায় বাধ্য হই, একরকম জোর করেই আমাকে এখানে আনা হয়েছে, মানে সংগ্রহটা তখন রয়েছে জোর করেই আমাকে এখানে নিয়ে আসছে। যাই হোক সেটা অন্য বিষয়, কিন্তু আমি যা দেখলাম তাতে এই একাডেমি যারা আছে তারা কিন্তু একটা ভালো কাজ করেছে এবং এই যে বাচ্চাদের আমি এখন অনুষ্ঠান দেখিনি, আমি অনেক শুনি তারা কিরকম করছে সেটা দেখে বুঝতে পারবো যে একাডেমি কীভাবে বাচ্চাদের তুলে এই সাংস্কৃতিক জগৎ থাকে তার প্রতিষ্ঠিত করা একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করা। সেই ইচ্ছা দেখতে পেলেই মানে আমার যে নিজের যে ইচ্ছা সেইটা পূরণ হবে। এইটুকু বলে উদ্যোক্তাদের আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমার তরফ থেকে নমস্কার। বাচ্চাদের কিছু পুরস্কার রয়েছে যারা আকাশ বিনার বসন্ত উৎসবে অংশগ্রহণ করেছিল, সেই বাচ্চাদের মঞ্চে রেখে দিচ্ছি। প্রত্যুষা কুণ্ডু, কৌশানী দে, ঈশিকা ওরাও, পায়েল ওরাও, সৃজয়ী চৌধুরী, জ্যোতি চৌধুরী, দেবাঙ্গিতা ঘোষ, আদ্রিকা বিশ্বাস, সুপ্রিয়া দাস, যারা আকাশ বিনার বসন্ত উৎসবে অংশগ্রহণ করেছিলেন। তোমাদের হাতে পুরস্কার তুলে দেবে, তোমরা মঞ্চে চলে এসো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রধান অতিথি এবং আজকের এই মঞ্চে আমরা আরেকজন বিশেষ ব্যক্তিকে পেয়েছি, যিনি আমাদের ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মরত অফিসার, আমাদের মাঘবাজের একজন সদস্য, শুভ চক্রবর্তী মহাশয়কে মঞ্চে রেখে দিচ্ছি বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। বাচ্চাদের হাতে এখন পুরস্কার তুলে দেবে শুভ চক্রবর্তী এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। পুরস্কার পাবে পায়েল ওরাও, সামনে এসো। এবার সুবীর স্যারকে বলবো প্রত্যুষা কুণ্ডু সামনে এসো। প্রত্যুষা কুণ্ডু দাঁড়াও।
সামনে যাও। ঈশিকা ওরা সামনে যাও। শুভ স্যার। তারপর রয়েছে কৌশানী। কৌশানী সামনে এসো। কৌশানীর হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের প্রধান অতিথি সুবীর স্যার। বাকি শিল্পীরা আজকে আসতে পারেনি। এই শিশুদের জন্য আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন। শুভ স্যারকে বলবো যে পেছনে দাঁড়াও, একটা ফটো হয়ে যায়। বাচ্চারা সবাই দাঁড়াও। অনেক ধন্যবাদ সকলকে। এরপর আমরা তবলা নগরা এবং সঙ্গীত পরিবেশনায়
তবলা মহড়া বাজিয়েছে আমাদের সিরাজ মহড়া। এবার আমি দুটো রবীন্দ্রসঙ্গীত গাইব, আপনাদের অনুমতি নিয়ে। নৃত্য বর্ণময় হয়ে উঠেছে আমাদের আজকের এই সন্ধ্যা। দর্শকবৃন্দের ভালো লাগার আরো একটি উপাদানে সুসজ্জিত এই সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন কল্যাণব্রত মজুমদার। তবলায় আছে ঋষিরাজ মজুমদার। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোরানন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোরানন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন খেলা। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। দ্বিতীয় নিবেদন। আবার আশা আকাশে, আবার এসেছে আশা আকাশে, আবার এসেছে আশা আকাশে। এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠেছে আবার ভারী। এই
হৃদয়ে এসেছে আবার এসেছে আশা আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস রে আবার এসেছে আশা আকাশ নমস্কার। আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরটা নাজের জমিদারি, আমি পাই না যে তার হুজুরদারি। এই ঘরটা নাজের জমিদারি, আমি পাই না যে তার হুজুরদারি। আমি জমিদারের পাই না দেখা, তুমি জমিদারের পাই না দেখা, মনের দুঃখ কারে গো, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমিটা, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারবার। জমিদারের ইচ্ছে মতো দেই না জমিটা, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারবার। আমি ফাজলা পটি সবই দিলাম, তবু জমি আমার হয়নি না। তুমি ফাজলা পটি সবই দিলাম, তবু জমি আমার হয়নি না। তুমি বলি তার মন জুগাইয়া, তুমি জমি তার মন জুগাইয়া, চাকরি লাগবে না তো, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমরা চলে গেছিলাম অন্য একটি ছন্দে। আসলে এটা আমাদের বাঙালিদের, বিশেষ করে বাঙালি শুধু বলবো না, এখানে উপস্থিত সকল ভালোবাসা সাংস্কৃতিক সন্ধ্যাকে যারা ভালোবাসেন, সংস্কৃতিকে যারা ভালোবাসেন, তাদের মনে হয় রন্ধে রন্ধে মিশে আছে আমাদের এই গান, কবিতা, নৃত্য, সমস্ত কিছু। এবার একটি আবৃত্তি শুনব মৈনাক দের কণ্ঠে। মঞ্চে উপস্থিত আছে মৈনাক দে, সে আমাদের একটি আবৃত্তি করে শোনাবে। সকলে ওকে উৎসাহিত করবেন এবং মনোযোগ দিয়ে ওর আবৃত্তিটা শুনবেন। নমস্কার। বাবুদের ডাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা? বলি থাম, ওই গাছে না লিচুরের গাছ আছে না, কোথানা আসতে নিয়ে বড় কাছতে নিয়ে গাছে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে। পটি পর মালির ঘাড়ি, সে ছিল গাছের আড়ে,
শিল্পীদের বলবো স্টেজের পাশে চলে এসো। সবাই স্টেজের পাশে উপস্থিত থাকুন। এক্ষুনি আমরা শুরু করবো আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ নৃত্যনাট্য নানা রবীন্দ্রনাথের একটি নাটক সম্পূর্ণরূপে উজাড় করে দিতে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা সেটাকে উপলব্ধিও করেছেন। আজকে আমাদের এই নাটকের যে মূল প্রেক্ষাপট তা ব্যাখ্যা করবেন আজকের সঞ্চালিকা তনুশ্রী সিংহ রায়। আমি অডিও সেট যারা রেডি করছেন, আমি অডিও সেট রেডি হয়ে গেলে আপনি আমাকে বলবেন। অডিও সেট পুরো নেই। নানা রবীন্দ্রনাথের একখানা মালাকে কিভাবে গাঁথা হয়েছে তার প্রেক্ষাপট ব্যাখ্যা করবেন তনুশ্রী সিংহ রায়। আমি সঞ্চালিকার হাতে মাইক্রোফোন দিয়ে দিচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কম বেশি আমরা অনেক কিছুই জানি। তার বহুমুখী আলোকপাত করা দিকগুলিকে নিয়ে এমন নিপুণতায় একটি নৃত্যনাট্য তৈরি করা খুবই গুণগত সৃষ্টি। বাংলার 12 মাসের 6টি ঋতুকে কবি এত সুন্দর দৃষ্টিতে দেখেছিলেন যা আজও প্রকৃতিপ্রেমিক মানুষকে বিশেষভাবে মুগ্ধ করে। বিশ্বকবি তার সৃষ্টিতে প্রেম, প্রবন্ধ, স্বদেশ প্রেম এবং মানুষের মধ্যে সুস্থ মতাদর্শ ও নাটকের যে সুনিপুণ শিল্পকলার নিদর্শন রেখেছেন তা আজকের দিনের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। আসুন দেখুন শ্রী শঙ্কর সাহা রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী দিকগুলিকে কিভাবে একটি মালায় গেঁথেছে। মঞ্চে উপস্থিত হতে চলেছে নৃত্যনাট্য নানা রবীন্দ্রনাথের একখানি মালা। রচনা শঙ্কর সাহা, সংযোজনায় শ্রী জয়দেব ব্যানার্জি। গ্রন্থপাঠ শঙ্কর সাহা, নম্রতা ঘোষ এবং তনুশ্রী সিংহ রায়। নৃত্য পরিবেশনায় মাধবাস ডান্স একাডেমি। এখন পরিবেশিত হতে চলেছে নানা রবীন্দ্রনাথের একখানি মালা।